হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের ঘরের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময় ও খরচ অনেকটাই বাঁচবে। তাহলে চলো শুরু করা যাক। আর এখন যা ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে এই যে বাসন, এগুলো কিন্তু আমাদের একদমই মাজতে ইচ্ছা করে না। কেননা বাসন মাজতে গিয়ে যে কনকনে ঠান্ডা জল, সেটা আমাদের হাতে লাগলে ঠান্ডা তো লাগে, তার সাথে সাথে সর্দি কাশিও হয়ে যায় এই ঠান্ডার মধ্যে। তবে কি বা করা যাবে, আমাদের মহিলাদের শীত হোক, গরম হোক বা বর্ষায় হোক না কেন, কাজ তো আমাদের করতেই হয়, বিশেষ করে রান্নাঘরে রান্নার কাজ আর এই যে বাসন ধোয়ার কাজ। তো আজ আমি তোমাদের জন্য এমন টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের হাতও ভিজবে না আর বাসনও একদম ঝকঝক হয়ে যাবে। তো চলো, তার জন্য নিয়ে নাও এই যে হ্যান্ড গ্লাস। শীতের মধ্যে তো তোমরা হ্যান্ড গ্লাস পরছোই, তো হ্যান্ড গ্লাসটা খুলে দিও না বাসন মাজার সময়। বাসন মাজার সময়ও কিন্তু হ্যান্ড গ্লাসটা পরেই থেকো। তো হ্যান্ড গ্লাসটা ভালো করে আমি পরে নিই। তো দেখো, হ্যান্ড গ্লাসটা পরে নিয়েছি। এবার চলো নিয়ে নিচ্ছি দুটো প্লাস্টিক, এই যে মুড়ির প্লাস্টিক। এগুলো তো আমরা বেকার ভেবে ফেলেই দিই, আমাদের বাড়িতে তো এ ধরনের প্লাস্টিক অনেকই হয়ে যায়। তো ফেলে দিও না, এই ঠান্ডার মধ্যে এইভাবে প্লাস্টিকটাকেও হ্যান্ড গ্লাসের মধ্যে পরে নাও আর তার মধ্যে একটা গার্ডার এইভাবে জড়িয়ে দাও যেন প্লাস্টিকটা খুলে না যায়। তো দেখো, দুটো হাতের মধ্যে এইভাবে পরে নিতে হবে। তো চলো এবার বাসনগুলো মেজে নিই। আর বাসন মাজার আগে কাজটা সহজ করার জন্য এভাবে একটু গরম জল বাসনের মধ্যে দিয়ে দাও। এতে কি হবে, বাসনের মধ্যে যে তেলচিটটা ঠান্ডার কারণে বসে যায়, সেটা একদমই বেরিয়ে যাবে। এতে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এবার যেভাবে আমরা ডেইলি বাসন মাজি, ঠিক সেইভাবে বাসনগুলো মেজে নেব। এইভাবে প্লাস্টিকের মধ্যে হাত ভরে যদি বাসন মাজো, তাহলে কিন্তু তোমার হাতও ভিজবে না আর ঠান্ডাও লাগবে না আর বাসনও মাজা হয়ে যাবে। কাজ তো করতেই হবে, সেটা যেমন করে আমরা করি না কেন, কাজ কিন্তু আমাদের করতেই হবে। তো যদি এইভাবে কাজ করি তাহলে আমাদের ঠান্ডাও লাগছে না আর বাসনও কিন্তু মাজা হয়ে যাচ্ছে। আর এই ঠান্ডার মধ্যে টিপসটা কিন্তু খুবই কাজের। তোমাদের আশেপাশে বন্ধু বান্ধব, মা মাসি যাই থাকুক না কেন, সবাইকে এই টিপসটা শেয়ার করে দিও, কারণ এই টিপসটা কিন্তু খুবই একটা কাজের টিপস। ঠান্ডার মধ্যে বাসন ধোয়াটা হলো সব থেকে বড় কাজ, কারণ বাসন ধুতে আমাদের কিন্তু খুবই কষ্ট হয়। তো এই টিপসটা যদি সবার জানা থাকে, তাহলে কিন্তু রান্নাঘরে কাজটা আর আটকে থাকবে না, খুব সহজেই আমরা খুব তাড়াতাড়ি কাজ করে নিতে পারবো। তো দেখো, যেমন বাসনগুলো মেজে নিলাম সেরকম বাসনগুলো ধুয়ে নিলাম। আর বাসনগুলো কিন্তু কালকে যেভাবে হাত দিয়ে বাসন ধুয়েছি, তার থেকে কিন্তু এতটুকুও আলাদা হয়নি। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। তো আশা করছি টিপসটা তোমাদের কাজে আসবে। আর তোমাদেরকে আমি খুলেও দেখিয়ে দিচ্ছি যে হ্যান্ড গ্লাসটাও কিন্তু এতটুকুও ভিজেনি আর হাত তো ভিজেইনি। দেখো, হ্যান্ড গ্লাসটা ভিজেছে, এতটুকুও কিন্তু ভিজেনি আর হাত দেখো পুরো শুকনো। তাহলে টিপসটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। প্রত্যেক দিন তো আমরা কিছু না কিছু কুকারে রান্না করেই থাকি, আর এই কুকার কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। আর এই গরম কুকারটা এইভাবে তোমরা কাজে লাগাতে পারো। এই যে এই সময় এত ঠান্ডা, তার মধ্যে তো রোদ এতটুকুও দিচ্ছে না। তো যখন এই রোদ না দেয়, তখন আমাদের জামা কাপড়ও কিন্তু শুকায় না, একদম স্যাঁতস্যাঁত করে। তো যখন তোমাদের জামা কাপড় স্যাঁতস্যাঁত করবে, শুকাবে না, তো তখন এইভাবে যে প্রেসার কুকারটা গরম থাকবে, সেই প্রেসার কুকারটা নিয়ে এসে এইভাবে যদি একটু আয়রন করে দাও, দেখবে কাপড়টা একদম ঝট করে শুকিয়ে যাবে। আর একদম কাপড়টার মধ্যে গরম গরম যে ভাবটা আসবে, সেই কারণে কাপড়টা পরতেও দেখবে খুব আরাম লাগবে। ভেজা কাপড়ে কিন্তু আয়রন করা যায় না, খুব বেশি ভেজা কাপড় থাকলে আয়রন করা যায় না। তো যদি এইভাবে শুকিয়ে নাও, তাহলে প্রেসার কুকারের যে গরমটা, সেটাও কাজে লেগে যাচ্ছে আর কাপড়টাও শুকিয়ে যাচ্ছে। আর তোমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, কেননা এই শীতকালে তাদের জামা কাপড় প্রচুর হয় আর জামা কাপড় শুকাবার জন্য জায়গাও থাকে না আমাদের বাড়িতে ঠিক মতো। তো এইভাবে কুকারটা যখন গরম থাকবে, ছোট ছোট জামা কাপড়গুলো কুকারের উপরে এইভাবে দিয়ে দাও, দেখবে খুব সহজেই কিন্তু কাপড়গুলো শুকে যাবে। তো এইভাবে প্রত্যেক দিনের কাজকে খুবই সহজ করে নিতে পারো তোমরা একটু মাথা খাটিয়ে। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। আর যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও।
আমার পরের টিপস হলো, শীতকালে তো এত ঠান্ডার মধ্যে এখন আমাদের সারা দিন মোজা পরে থাকতেই হচ্ছে। আর অনেকেরই দেখবে মোজা পরার কারণে পায়ে একটা বিচ্ছিরি দুর্গন্ধ দেয়, সেটা কিন্তু একদমই ভালো লাগে না। তো যদি তোমাদের পায়েও এরকম গন্ধ দেয়, তাহলে মোজা পরার আগে পাটাকে ভালো করে বডি অয়েল দিয়ে ম্যাসেজ করে নেবে। তারপরে দিয়ে দাও একটু খাবার সোডা আর একটু পাউডার পায়ের ওপরে, আর এইভাবে একটু ম্যাসেজ করে নাও। তো ভালো করে একটু ম্যাসেজ করে নেবে। তারপরে যে মোজাটা পরবে সেই মোজাটার মধ্যে একটু এইভাবে খাবার সোডা নিয়ে মোজার ভিতরে এইভাবে দিয়ে দাও, আর যে পাউডারটা পায়ের উপরে দিয়েছিলে সেই পাউডারটাই একটু নিয়ে এইভাবে মোজার ভেতরে দিয়ে দাও। বাস মোজাটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে নাও যাতে পাউডার আর খাবার সোডাটা পুরো মোজার মধ্যে চলে যায়। এবার মোজাটা পরে দেখবে পায়ে কিন্তু দুর্গন্ধ একদমই থাকবে না। সারা দিনই মোজাটা পরে থাকো না কেন, পায়ে দুর্গন্ধ কিন্তু আর একদমই হবে না। তো আশা করছি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। তো আমার পরের টিপস হলো, এই ঠান্ডাতে তো আমাদের রান্না তো করতেই হয়, আর বিশেষ করে এই যে আটা মাখাতে কিন্তু আমাদের এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড বিরক্ত লাগে। কেননা আটা মাখাতে গিয়ে হাতটাও তো ঠান্ডা হয়ে যায়, তার মধ্যে আবার সেই আটা মাখা হাতটা আবার ওই ঠান্ডা জলে ধুতে হয়, সেটাও কিন্তু একটা খুব বিরক্তকর ব্যাপার। তবে কী বা করা যাবে, আটা তো মাখতেই হবে আর রান্না তো করতেই হবে। তো চলো আজকে আটাটা হাত দিয়ে না মেখে নিই এই যে তেলের প্যাকেটটা দিয়ে। এই ধরনের তেলের প্যাকেট তো তোমরা বেকার ভেবে ফেলে দাও, কিন্তু এই প্যাকেটগুলো কখনোই বেকার ভেবে ফেলে দিও না। দেখো এই প্যাকেটটার ভেতরে কিন্তু অনেকটাই তেল থাকে। আমি কেটে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে দেখো কতটা তেল আছে, দেখতেই পাচ্ছ এর ভেতরে কতটা তেল আছে। তো এই তেলটাও কিন্তু আমাদের ফেলা যায়। তো এই তেলটা না ফেলে এইভাবে যদি এর ভেতরে আটা দিয়ে দাও, তাহলে আটাটা কিন্তু খুব ভালো মাখা হয়ে যায়। তো একটা হাতার সাহায্যে এইভাবে যতটুকু আটা দরকার ঠিক ততটুকুই আটা নিয়ে এর ভেতরে এইভাবে দিয়ে দাও। তারপরে এই মুখটা বন্ধ করে দাও একটা গাডার সাহায্যে। তো তার আগে এর মধ্যে অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দাও, আর এই নুনটা ভালো করে এইভাবে হাতার সাহায্যে চারিদিকে করে দাও যাতে পুরো আটার মধ্যে হয়ে যায়। আর একটু গরম জল দিয়ে দাও আটা মাখার জন্য, একটু উষ্ণ গরম জল দিয়ে দাও, আর এই মুখটা এইভাবে গাডার দিয়ে বন্ধ করে দাও। বাস আটা একদম মাখা হয়ে যাবে। তো এবার চলো এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার নিয়ে একটা চার্জার। এই যে চার্জার দিয়ে আমরা মোবাইল চার্জ করি, তো এরকম তো চার্জার আমাদের বাড়িতে অনেক বেকার পড়েই থাকে। তো সেই চার্জার নিয়ে নাও, আর এইভাবে একটু যদি দোলে দাও প্লাস্টিকটার ওপরে, তাহলে দেখবে আটাটা কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। হাত দিয়ে মাখার থেকে এইভাবে যদি মাখি আমরা, তাহলে কি হয় আমাদের হাতও আটা হয়ে যায় না, আর আমাদের হাতটাকেও ধুতে হয় না। দেখো কত সুন্দর মাখা হয়েছে। তো আরেকটু জল লাগবে, তো এর জন্য আমি আরেকটু হালকা গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ওই গাডারটাকে আবার মুখটার মধ্যে লাগিয়ে আবার কিছুক্ষণ দোলে নেব। তো মোটামুটি 5 থেকে 7 মিনিট যদি এইভাবে দোলে দাও একটা চার্জারের সাহায্যে, দেখবে আটাটা কিন্তু খুব সুন্দর মাখা হয়ে যাবে। যেমন তোমরা হাত দিয়ে মাখাও ঠিক সেরকমই কিন্তু আটা মাখা হবে। বিশ্বাস না হলে দেখো আমি তোমাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি আটাটা কত সুন্দর মাখা হয়েছে। তো দেখো আটাটা কত সুন্দর মাখা হয়েছে, যেমন আমরা হাত দিয়ে মাখাই ঠিক কিন্তু সেই রকম। তো চলো এবার আটাটাকে বের করে নিই। তো বের করার জন্য প্লাস্টিকটা এইভাবে উল্টে দাও, তাহলে আটাটা খুব সহজে বেরিয়ে আসবে। আর যে তেল ছিল প্লাস্টিকটার মধ্যে সেটাও কিন্তু দেখো কত সুন্দর কাজে লেগে গেল। আর এই আটাটাতে তোমরা পরোটাও করতে পারো। আর দেখো আটাটা দেখাচ্ছি তোমাকে কতটা দেখো নরম হয়েছে, কত সুন্দর একদম পুরো হাতে মাখার মতন, হাতও লাগলো না, আর সুন্দর করে আটা মাখা তৈরি হয়ে গেল। তাহলে আশা করি টিপসটা তোমাদের অনেক কাজে আসবে। যখন আমরা মাছ রান্না করি তখন এই যে মাছ আমরা হাত দিয়ে মাখি, এর জন্য আমাদের হাতে একটা দেখবে মাছের গন্ধ থাকে, সেটা কিন্তু কিছুতেই যেতে চায় না, যতই সাবান সার্ফ দিয়ে আমরা হাতটা ধুই না কেন। তো যদি চা পাতার এই যে চা পাতাগুলো ফেলে দাও চা করার পর, তো চা পাতাগুলো না ফেলে দিয়ে একটু হাতের মধ্যে এইভাবে ঘষে নাও ফেলার আগে, দেখবে যে মাছের গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। কিছুক্ষণ ঘষে তারপরে হাতটাকে ধুয়ে দেখবে মাছের গন্ধ একদমই থাকবে না। তো দেখো একদম হাতটা পরিষ্কার হয়ে গেছে আর গন্ধ একদম চলে গেছে। তো আশা করি আজকের টিপসগুলি তোমাদের কাজে আসবে। আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও কাজে আসে, তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো।